নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। চলুন সঙ্গে থাকুন, আশা করছি করে দেবো। হ্যাঁ, আজকে সোনা বাবার এটা স্কুলে দেখানো আছে, যে এই যে সোনা বাবাকে বললাম দেখাও, দেখাচ্ছে। এটা আজকে ওদের স্কুলে দেখানো আছে, কমপ্লিট হয়ে গেছে না বেটা? যেহেতু বৃষ্টি পড়ছে এবার রেনকোট পরে নিতে হবে, প্যান্টটা পরিয়ে দিয়ে। বাই বাই সোনা। হ্যাঁ এসো এসো, দুগো দুগো, বাই বাই। হ্যাঁ এসো এসো। এই যে এখনো কিন্তু সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে কিন্তু অনেকটা দেরিতেই এসেছি, কারণ পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে না আমি রান্নাও করতে শুরু করে দিয়েছি। তো তাড়াতাড়ি করে এখন রান্নাগুলোকে যেহেতু করতে হচ্ছে, কোনো দিকে না তাকিয়ে আমি কিন্তু পুজোটা দিয়েই রান্না করতে শুরু করে দিয়েছি। কারণ তাড়াতাড়ি করে মানে দুপুরের রান্নাটা আর কি রেডি করতে হবে, যেহেতু ছেলে খাবার মানে পাঠানো হয় আর কি। ছেলে খেলতে যাবে বলেছি, স্কুলের ওদিক থেকে এখন খেলতে চলে যায়। যাই হোক চলুন, আসলে এই ছেলেটা মানে ছোট ছেলেটা এত বেগুন ভাজা খেতে ভালোবাসে, সব কিছুতে বলে বেগুন ভাজা বেগুন ভাজা। তো ভাবলাম চলো ওকে একটু বেগুন ভাজা করে দিই। এখানে কিন্তু এই রান্নাও বসিয়ে দিয়েছি। তো এই যে দেখলে তো বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি, কারণ ওই যে ছোট ছেলে বেগুন ভাজা খেতে ভালোবাসে, ওর জন্য ভাবলাম আগে বেগুনটা ভেজে নিই। দেরিতে করলেও হতো, কিন্তু দেরিতে রান্নাটা যেহেতু করব, আগে না ওই তেলটা দিয়ে বেগুনটা ভেজে তারপরে রান্নাগুলো একবারে ওই তেলে চাপিয়ে দেবো আর কি, মানে করে নেব আর কি। যাই হোক, আর এখন না আমি টিফিনটা খাইনি, এবার আমি টিফিনটা খেয়ে নেব। কালকে দুটো রুটি ছিল, আর সেই রুটিগুলোকে একটুখানি গরম করে তারপরে আমি খেয়ে নেব। তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি এইদিকে ডিমটা করে নিতে, কারণ দেরি করলে তো হবে না। সকাল থেকে কি করে যে একটার পর একটা টাইম চলে যাচ্ছে বুঝতেই পারছি না, ওর জন্য হন্তদন্ত করে তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। এইদিকে আজকে ইচ্ছে ছিল একটু সব সবজি দিয়ে ডিমের ঝোল করার, আর সেটাই করছি। তো আজকে না একেবারে খুব পাতলা করে ডিমের ঝোল করব, একটুখানি আদা আর জিরে বাটা দিয়ে, আর সাথে একটু কুচনো পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো, সব সবজি দিয়ে করব, একদম পাতলা। এই ডিমের ঝোলটা খেতেও ভীষণ ভালো লাগে জানেন তো। মাঝে মাঝে যখন টিভির সামনেই বলুন বা ফোন খুললে যখন নেট চালানো হয় বা দেখা হয় সমস্ত জায়গায়, তখন এমন কিছু কিছু ঘটনা দেখি যেগুলো দেখলে না বড় খারাপ লাগে। আসলেই এত ঝগড়া মারামারি খুনোখুনি এই সব হচ্ছে অশান্তির মূল কারণ, জানেন তো। এগুলোই কিন্তু আমাদের বড় কারণ। যাই হোক, তাড়াতাড়ি করে জল দিয়ে দিয়েছি, সবজিটা ফুটে গেলে আমি নিশ্চিন্ত হয়ে যাবে তাহলে। আর এদিকে উচ্ছে চচ্চড়িটা করব, এটা যদি নাও দিতে পারি সবজিটা দেবো, ঝোলটা দেবো, স্যালাড দেবো, বেগুন ভাজা দেবো। আসলেই জানেন তো, মানুষ এখন শান্তির থেকে জিততে বেশি ভালোবাসে, সত্যের থেকে অহংকারকে বেশি গুরুত্ব দেয়, ক্ষমার চেয়ে প্রতিশোধকে মানুষ খুব বেশি প্রাধান্য দেয়। আসলেই ঝগড়া অহংকার এগুলোতে কখনো শান্তি আসে না, জানেন তো। এগুলোতে কখনো আমরা শান্তি পাই না। এই যে এদিকে ছোট ছেলে চলে এসেছিল, ওকে স্নান টান করিয়ে তারপরে চলে এলাম। ডিমও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো ডিমটা। তো এই যে লাস্টে ধনে পাতা দিয়ে আর ডিমটা নামিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করুন খেতে ভীষণ ভালো লেগেছিল, হালকা পাতলা একেবারে কম মশলায় এরকম সবজি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমার ছেলেরাও না ভীষণ ভালো খায়। আসলেই সত্যিকারের সেই যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, যে চুপ থেকেও নিজের মর্যাদাকে রক্ষা করতে পারে। তাই হিংসা অহংকার প্রতিশোধ নয়, শুধুমাত্র মানবতাকে বেছে নেওয়া উচিত। সব সময় জীবনের প্রতিটি যুদ্ধে অস্ত্র দিয়ে জেতা যায় না, প্রতিটি তর্কের জবাব মুখে দেওয়ার কোনো প্রয়োজনই হয় না, জানেন তো।
কখনো কখনো চুপ থাকাটাও একটা কিন্তু বড় জেতা, এটাও কিন্তু একটা বড় কারণ। যদিও সবসময় আমরা সবাই চুপ থাকতে পারি না, কিন্তু কখনো কখনো চুপ থাকাই হলো সব থেকে বড় সাহস, সব থেকে বড় জয়। মনে রাখতে হবে যে নিজের রাগকে জয় করতে পারে সেই কিন্তু প্রকৃত বিজয়ী হয়। অভিজ্ঞতা আমাদেরকে শেখায় যখন কঠোর পরিশ্রম আমরা করি আর সেই পরিশ্রম যখন অভ্যাসে পরিণত হয়, তখন কিন্তু সফলতা জীবনের পথে চলে আসে। জীবনে চলার পথে নিজেকে শক্ত করে গড়ে তুলতে হবে। আজকে স্কুলে কি হলো? আজকে স্কুলে না জল একটু এসে বসলাম, এই যে আপনাদের দাদা সেই কাশ্মীর থেকে যে চকলেটের মতো মিষ্টিগুলো নিয়ে এসেছিল সেগুলোই খাচ্ছি, ওকেও দিয়েছি। স্নান টান সব তো করানো হয়ে গেছে, ওর মতন খেলছিল। আর আমি তো সকাল থেকে যুদ্ধ করলাম, এখন একটু বসলাম। আজকে তো খাবারটাও মানে খুব তাড়াতাড়ির মধ্যে খেয়েছি, ওই জন্য তখন একটুখানি যে রেস্ট নিয়েছি তেমনটা নয়, আসলেই হচ্ছে ওই যে বললাম তাড়াতাড়ি রান্না বান্না করেছি। তো এখনো পর্যন্ত উচ্ছে চচ্চড়িটা হচ্ছে, হোক, এইবারে উচ্ছে চচ্চড়িটা নামিয়ে দিলেই হয়ে গেল। আর ওই যে ডিমের ঝোলটা সমস্ত সবজি দিয়ে করলাম, তো ওটাই বড় ছেলেকে দিয়ে দিয়েছি। আপনাদের দাদা কিন্তু নিয়ে চলে গেছেন, ওনার মানে বড় ছেলের খাবার দাবার সব নিয়ে চলে গেছেন। আপনাদের দাদাও মোটামুটি সকালবেলায় খেয়ে গেছেন, আর খাবেন না, এসে একটুখানি উচ্ছে চচ্চড়িটা দিয়ে একটুখানি ডিমের ঝোল দিয়ে ভাত খাবেন। বড় ছেলেকে টিফিনটা দিয়ে আসুক, ততক্ষণে আমারও হয়ে যাবে নিশ্চিন্ত। আসলে কি যেদিনকে এখন খেলা থাকে না, ওই দিক থেকেই মানে চলে যায় আর কি, স্কুল থেকেই একবারে চলে যায়, ওখানেই একবারে টিফিন খাওয়া দাওয়া করে, মানে একাডেমিতে বসেই খাওয়া দাওয়া করে, তারপরে খেলা শুরু হয়, খেলে, তারপরে বাড়ি ফিরে এসে তারপরে স্নান করে। কারণ এখন বৃষ্টি পড়ছে, তো একদম সকালবেলায় উঠেই তাহলে স্নানটা করতে হবে, আর 6টার মধ্যে স্নান করা মানে বিরাট ব্যাপার। ওই জন্য এখন আর অত সকালবেলায় স্নানটা করে পাঠাই না। আবার যখন বৃষ্টিটা মোটামুটি একটুখানি থামবে তখন আবার সকালবেলায় স্নান করে যাবে। এখন কিন্তু এসেই স্নানটা করে, প্রত্যেকদিন মাথায় করে না, দুদিন অন্তর অন্তর করায়। কি করবো, সবটাই তো করতে হবে। হ্যাঁ, তবে প্রত্যেকদিন খেলাটাও থাকে না, এটাও একটা ব্যাপার। হয়ে গেছে, চলো তুমি তোমার মতো খেলো। এই যে গাড়িগুলোর কি অবস্থা, একটার পা আছে তো মাথা নেই, একটার মাথা আছে তো পা নেই, একটার চোখ আছে তো নাক নেই, যাই হোক ওগুলো নিয়ে খেলছে, এটাই ভালো আর কি। খেলুক, আমি যাই উচ্ছে চচ্চড়িটা নামিয়ে নিই, তাহলে আপাতত হয়ে যাবে। তারপরে এখন তো আপাতত আমি আর ছোট কে করেছে দুম দাম করে সবসময় গাড়ি চালালে উনিই হবে। আমি করেছি না, আমি গাড়ি চালাই, ঠিক বলেছি। চলো যাই। আসলেই সবার কথা নিজের মনে গভীরভাবে নেওয়ার আমাদেরকে বন্ধ করতে হবে। যদি কখনো জীবনে হোঁচট খাই আমরা, সেখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। কারণ আমাদের মনে রাখতে হবে আমাদের চলার পথে প্রতিটি শিক্ষাই কিন্তু আমাদের পরীক্ষা। তাই প্রতিটি পদক্ষেপে নিজেকে শক্ত রেখে ঈশ্বরের উপর ভরসা রেখে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত। যাই হোক, আজকে এই যে একটা হেলদি মিষ্টি বানাচ্ছি, এটা হচ্ছে বড় ছেলের স্কুলের প্রজেক্ট, তো ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। ছোলাটা ঝাড়ো, পুরো ছোলাটা ঢেলে দাও, ওটা এবার খোসাগুলোকে হালকা করে আলাদা করো, যেমন বাদামের খোসাগুলো করলাম সেরকম। তো ওদেরকে বলতে হবে যে কেমন করে বানানো হয়েছে, তো তার জন্যই ও কিন্তু আমার সাথে হেল্প করছে। আর
এখানে দিয়েছি হচ্ছে ওই যে ছোলাটাকে গুঁড়ো করে নিয়েছি, তার সাথে বাদামটাকেও ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর সাথে হচ্ছে মিল্ক পাউডার দিয়েছি, আর এই যে বাদামটাকে হালকা একটু ভাঙা ভাঙা করে রেখেছি, মুখে পড়লে ভালো লাগবে। খেজুরটাকে পেস্ট করে দিয়েছি, আর এখানে আস্তে আস্তে করে ঘি দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু মেখে নেব। যেহেতু আমি এখানে মিল্ক পাউডার দিয়েছি ওর জন্য আমি দুধ দিচ্ছি না, আর বেশি দুধ দেওয়াও যাবে না, ওর জন্য কিন্তু আমি ঘি দিয়ে দিয়েই এটাকে পুরো ডোটাকে রেডি করে নেব। তো খুব কম টাইমে ঘরে থাকা জিনিস দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই মিষ্টিটা কিন্তু তৈরি করে নিয়ে নেওয়া যায় আর কি, আর ভীষণই একটা হেলদি জিনিস এটা আর কি। তো এই যে আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, ওর জন্য কিন্তু আমি এমনি পেপারের মধ্যেই আর কি সাদা পেপারে ঘি লাগিয়ে নিয়েছি, আর তারপরে এটাকে সেট করে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো, আর তারপরেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আজকে যেহেতু প্রজেক্টের জন্য বানাচ্ছিলাম ওর জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। এখানে কিন্তু আপনি ড্রাই ফ্রুটস যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, সাথে তিলও দিতে পারেন। যেহেতু আমরা এখন তিল মানে আর কি খাবো না, ওর জন্য তিল দিচ্ছি না, নাহলে তিল দিলেও কিন্তু এটা ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। ছোলা বাদাম আছে, আর কাজু কিশমিশ সমস্তটাই দিয়েছি, সাথে কিন্তু খেজুরও দিয়েছি। কাজেই এটা কিন্তু ভীষণ ভালো একটা হেলদি আর কি মিষ্টি বলতে পারেন। আপনি এটা খেয়ে সকালবেলায় যদি জল খেয়ে নেন, আপনার কিন্তু দুটো মোটামুটি বরফি খেলেই আপনার পেটটা ভরে যাবে। তো প্রজেক্টের জন্য যেহেতু বানাচ্ছিলাম খুব কম টাইমে, তার জন্য ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিই। তো এই যে এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এইবারে আমি ওপরে ড্রাই ফ্রুটস দিয়ে খুব সুন্দরভাবে এটাকে একটু ডেকোরেশন করে দেবো আর কি, ভালো লাগবে দেখতে। যাই হোক, এখনো পর্যন্ত আমার ভিডিওটা যদি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি ভিডিওর কোনো অংশ বা কথা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকে আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে এই যে ওপরে কিন্তু খুব সুন্দর করে আমি ঘি দিয়ে ব্রাশ করে দিচ্ছি, এতে কিন্তু ঘিয়ের যে ফ্লেভারটা ওটা আরও ভালো আসবে আর কি। যাই হোক, আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরবর্তীকালে, টাটা।